ডাটা টেবিলে করা আছে। আমরা শুধু এখানে কিভাবে আমরা ওই অ্যাক্টিভ যে অ্যাকাউন্টগুলো থাকবে এগুলো আমরা কিভাবে যাই শো করাম এই কাজটা দেখবো। তো আমরা গেলাম আমাদের টেবিলে, যে ডাটা টেবিল। তো ডাটা টেবিল আমার আগে থেকে নেওয়া আছে। তো আমি এই জায়গায় প্রথমে আমার কি করতে হইব, যে আমার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আগে এই জায়গায় সিলেক্ট করতে হইব। তো সিলেক্ট করার জন্য আমরা চলে গেলাম ডাটাবেজে। এই যে ডাটাবেজে যাওয়ার পর আমাদের যে ডাটাবেজ আছে এটা ভিতরে গেলাম। এটা ভিতরে যাওয়ার পর আমরা গেলাম হলো যে অ্যাডমিশন ফর্মের ডাটাটা আমার হলো যে প্রথমে ফেস করে মানে সিলেক্ট করতে হবে। তো এই গেলাম আমি সিলেক্টে যে এসকিউএল এটা ভিতরে যায়। হ্যাঁ, এটা ভিতরে যায়, যেটা কাটলাম, কাটার পরে আমি এখান থেকে এই স্ট্যাটাসটা সিলেক্ট করলাম। এই যে স্ট্যাটাস, এই জায়গায় আমি ইকুয়াল দিয়ে আমি এই জায়গায় লেখা নিয়ে গেলাম যে এই জায়গায় শুধু অ্যাক্টিভটাই যাইবো। FCTI এই কোডটুকু আমি কপি করলাম, কপি করে নিয়ে যাও এখানে নিয়ে পেস্ট করলাম। এখানে পেস্ট করার আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেই। লিখলাম যে আপনার স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট এরকম নামে একটা দিলাম আমি। দেওয়ার পর আমি ইকুয়াল দিলাম, এরপর লিখলাম মাই এসকিউএল কুয়েরি $ডিবিকন কমা, এরপরে ওই যে আমরা কোডটুকু কপি করছি এই জায়গায় না পেস্ট করলাম। তাহলে এই কাজটার পরে কি হইব, আমার শুধু যাদের স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবো তাদের ডাটাটাই শুধু সিলেক্ট হইব। এটা আমি একটা পেজ খুলছি যে স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টটা যেই পেজে শো করামু ওই পেজটা। তো ওই পেজে আমার আপাতত ডিজাইন করা আছে, শুধু আমি এই কোডটুকু কিভাবে ডাইনামিক করতে হবে এই কাজটুকু। যেমন এই যে আমার এই জায়গায় যদি যান, এই যে আমার এই জায়গায় এই যে এখানে লেখা আছে যে স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এই পেজটা হলো যে আমি এই কাজটুকু করতেছি। তো এখন হলো যে আমি আপাতত সিলেক্ট করলাম কোন ডাটাগুলা যাদের স্ট্যাটাস শুধু অ্যাক্টিভ আছে তাদের ডাটাগুলাই শুধু সিলেক্ট করলাম। এখন হলো যে আমার ডাটাগুলোরে ফেস করাইতে হবে। তো আমি এই যে টেবিলে আসলাম আর সেই জায়গায় লিখলাম হলো যে হোয়াইল দেওয়ার পর লিখলাম হলো যে আমি ডাটা ফেজ, এই জায়গায় দেওয়ার পর হ্যাঁ ইকুয়াল দিয়া লিখলাম যে মাই এসকিউএল পেজ অ্যাসোস। দেওয়ার পর ওই যে আমরা সিলেক্ট করছি সিলেক্টের ভেরিয়েবলটা দিয়ে দিই যে স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এখন আমি যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, ক্লোজ করলাম, আর ক্লোজটা বলে যে নিচে আইসা এই জায়গায় আমি দিলাম। এই যে আমার কাজ হয়ে গেল। এখন শুধু আপনি এই জায়গায় রোল এই জায়গায় পেস্ট করেন। আমি এই জায়গায় দিলাম যে পিএইচপি কোড ইন্টাগ্রাল নেই। এই জায়গায় আমি ইকুয়াল দিয়ে লিখলাম হলো যে ডাটা ফেজ, এই জায়গায় প্রথমে আসলে যে আইডি। এরপর আমি এটার কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর শুধু আমি নামগুলো চেঞ্জ করে দিই। তো পরেরটা কি দিয়েছিলাম, পরেরটা ছিল মনে হয় নেম, তাহলে আমার ওই জায়গায় নাম দেওয়া ছিল যে স্টুডেন্ট নেম। এরপরে আছে ফাদার নেম, এরপরে আছে মাদার নেম। কোনটা? না, এগুলো তো আমার ডাটাবেস থেকে আনতেছি, আমি ফেস করাইতেছি। আর এই জায়গায় ছিল হলো যে আমার অ্যাডমিশন ডেট, এটা আমার খেয়াল নেই কি নাম দিছিলাম, আমি দেখে আসি যে অ্যাডমিশন টাইম দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিই যে অ্যাডমিশন টাইম। এখন আমরা দেখে আসি আসছে কিনা। ঠিক আছে, এই যে ডাটাগুলো কিন্তু আইছে, যেগুলো যেটা আর কি অ্যাক্টিভ আছে, কিন্তু ছবিটা হয় নাই। তো ছবিটা আমরা ডিক্লেয়ার করি নাই, এই কারণে আসে নাই। তো ছবি এটা আমি এই জায়গায় ডিক্লেয়ার করে দিলাম। এই জায়গায় বলে যে ফটো। ঠিক আছে, এই যে ফটো এসে বললে এখন শুধু এই স্ট্যাটাস এই জায়গায় যদি ওই জায়গায় অ্যাক্টিভ থাকে তাহলে আমার এই জায়গায় অ্যাক্টিভ লেখা হইতে হবে, প্লাস এটা কালার কি থাকতে হবে, গ্রিন। তাহলে আমি এই জায়গায় গেলাম, এই যে আমার অ্যাক্টিভের লাইনটা। তো এই জায়গায় যে আমার এই যে শেষে আছে এই জায়গাটায় আমার হলো যে কি করলাম, এই যে ডাটা ফেস করে এই স্ট্যাটাসে যে লেখাটা আছে মানে অ্যাক্টিভ লেখা না, তো অ্যাক্টিভ লেখাটা আমি এই জায়গায় শো করাম। তাহলে এই কারণে আমি যে ভেরিয়েবলটা ধরে ডিক্লেয়ার করে দিছি, ভেরিয়েবল বলতে ওই ডাটা বেজের নামটা ধরে। তাহলে দেখেন এই জায়গায় আমি রিলোড দেই, ওই যে অ্যাক্টিভ লেখাটা আইছে
এখন সবুজ আছে না, ওই সবুজ করতে হবে। তো সবুজ করার জন্য আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো এই জায়গায় আপনার পিএসপির কোড করতে হবে, যে এই জায়গায় করবেন হলো যে ইফ, কারণ এই জায়গায় আগে পিএসপি দিতে হইব, না হলে কাজ করবো না। ইফ দেওয়ার পর কইবেন যে ডলার সাইন, ডলার সাইন না, আপনার ওই যে ডাটাটা আমরা ফেস করছিলাম, এই যে ডাটা ফেস, এই ফেসের মাধ্যমে এই অ্যাক্টিভটার আগে যায় ফেস করাবেন স্ট্যাটাস, মানে আমরা স্ট্যাটাসে ফেস করালাম। স্ট্যাটাসে ফেস করে করলাম কি, যদি ইকুয়াল টু, যদি আমার অ্যাক্টিভ থাকে, এসিটিআইভি, যদি আমার অ্যাক্টিভ থাকে, তাহলে সে কি কাজ করব, তাহলে আমার এই জায়গায় হলো যে ইকো করব গ্রিন। না, এগুলা কিছুই লেখা লাগবে না, আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যেই করতেছি এই কোডটুকু। তাহলে আমার ইকো করব কি, গ্রিন। আর যদি আমার ইলসে যায়, আমি কম হইলে যায়, যদি এই শর্ত না মানে, সরি, তাহলে আমার ইকো করবো হইলো যে রেড। এই যে আমার কাজ শেষ, ঠিক আছে। এখন যদি আমি ইকো মানে শো করি, এই যে কি শো হয়েছে। এখন আমার কি করতে হবে, যে এটারে ধরলেই জানি আমার, মানে এটার উপরে যদি আমি ক্লিক করি, আমার এই জায়গায় একটা দেখাইবো যে, মানে কইবো যে আমার এই অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করবো না অ্যাক্টিভ করবো। যদি আমার এই জায়গায় অ্যাক্টিভ থাকে, ক্লিক করলে আমার এই জায়গায় একটা অ্যালার্টের মাধ্যমে দেখাইবো যে আর ইউ শিওর ইনঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এরকম একটা লেখা আইবো। আর এই জায়গায় যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে আমার এই জায়গায় লেখা হইবো যে আর ইউ শিওর অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এরকম একটা অ্যালার্ট দেখাইবো। তো এই কাজটুকু করার জন্য আমার যাইতে হবে এই জায়গায়, এই জায়গায় হওয়ার পর আমার ডাটাটা তাকে গেট করে নিতে হবে এক জায়গায়, ওই যে ইহের মাধ্যমে। তো গেট করার আগে আমরা এই জায়গায় আরেকটু কাজ করবো, যে আমরা ওই যে ডিলেটের করছিলাম না, কাজ করছিলাম না। তো আমরা যাই, দাঁড়ান, আমরা যদি এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা আউটপুটে দেখাই, যে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাই আমরা এখানে যাই, যদি কোনো একটা ডাটা ডিলিট দেওয়ার ট্রাই করি, তাহলে এই যে এরকম ভাবে আমার একটা শো করাইতো না। তো এই কাজটুকু আমার আগে ওই জায়গায় শো করাইতে হবে। তাহলে আমি ওই জায়গায় গেলাম, এই জায়গা থেকে আগে ওই যায় নাই, ঠিক আছে। এই জায়গায় গেলাম, যাওয়ার পর আমি এই জায়গায় যাইয়া ওই কাজটা করছিলাম হলো যে আমি অ্যাডমিশন ড্যাশবোর্ড পেজে, ঠিক আছে, অ্যাডমিশন ড্যাশবোর্ড পেজে গেলাম। যাওয়ার পর একটু নিচে গেলে এই যে এখানে দেখতে পাবেন যে এই যে জায়গায় একটা অপশন আছে যে ওয়ান ক্লিক রিটার্ন, আর ইউ শিওর, এরকম একটা অপশন আছে। না, পুরোটুকু লাগবে না, আমার শুধু এতটুকু লাগবে, এই যে ওয়ান ক্লিক দিয়ে যে কমান্ডটুকু দেওয়া। এটা কোড করা আছে, এটা অ্যাডমিশন ড্যাশবোর্ড যখন করছে তখন ভাইয়া দেখাইছিল। তাহলে আমি বারবার তো আমার কোড করার প্রয়োজন নেই, আমি এত কোড করে আমি ফাইলে কি জন্য বাড়ি করবো। তো এক কোড দিয়ে আমি সব চালাই দিই। এই জায়গায় লেখা লেখা, এই জায়গায় তো ডিলেট লেখা থাকলে তৈব না, আমার এই জায়গায় কি শো করে তৈব, যদি এই জায়গায় লেখা হইব যে অ্যাক্টিভ দিস, এই জায়গায় আমি লিখে দিলাম হলো যে এটা বলছে ওই অ্যাকাউন্ট, এই জায়গায় বললে যে আমার ইনঅ্যাক্টিভ লেখা হইব, তাহলে আমি এই জায়গায় একটা কাজ করবো, যে এই জায়গায় আমি পিএসপি কোড নিবো, যে জায়গায় আমি পিএসপি লিখলাম, পিএসপি দেখে আমি ইফ লিখলাম, ইফ লেখা কইলাম যে ওই যে যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, মানে ফেস করাইছি ডাটা ফেস, এটা ফেসের মাধ্যমে আমরা ফেস করাই এই জায়গায় স্ট্যাটাস লিখলাম, যদি এই জায়গায় ইকুয়াল টু, যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে আমার এই জায়গায় ইকো করবো, সরি, এই জায়গায় আমার ইকো করবো হইলো যে ইসি ইকো ইকো ইনঅ্যাক্টিভ। তাহলে আমার কাজ হয়ে গেল। আর হলো যে এই জায়গায় আমি এই যে ডাটা এই যে ইনকোড করে আমি নিতেছি কোন পেজে, এই যে আমি একটা আরেকটা, না না, আমার আলাদা প্রত্যেকটা পেজের জন্য আলাদা পেজ আছে। তো আমি এটার জন্য পেজ পেজ খুলছিল যে অ্যাকাউন্ট, মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, মানে কারণ আমি অ্যাক্টিভ যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমি কি করব, ইনঅ্যাক্টিভ করব। এই কারণে আমি পেজের নামটা দিছিল যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। এই নামে আমার একটা পেজ আছে, আমি পেজে যাই, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, এই যে আমার পেজটা। তো এই জায়গায় যে আপনি ওই যে নরমালি যে আমরা যে গেট করি না, তো গেট করছিলাম তো আমরা, আর আগে তো আরো গেট করছিলাম, তো আমরা গেলাম ওই কোডটুকু না, আমরা এই জায়গায় যে কাজ করবো, কারণ আমার বারবার করার প্রয়োজন নেই। এই যে যে আমার কোডটুকু আছে, এই কোডটুকু আমি নিয়ে গেলাম, কন্ট্রোল সি দা কপি, আর গেলাম হলো যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, এই জায়গায় পেস্ট করলাম। করার পরে ওই যে ডাবল, হ্যাঁ দেখছি, আমরা এতটুকু ক্লোজ করে দেই। তো ক্লোজ করার পর এই জায়গায় হলো যে আপনার নাম দিতে হবে কোনটা, আহ এই জায়গায় গেলাম, এই জায়গায় দেখি আমরা কি নাম দিছিলাম,
এই জায়গায় আমরা নাম দিছিলাম হলো যে স্ট্যাটাস। তো এই নামটা আমরা কপি করে নিয়ে এই যে আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ আছে, এই জায়গায় কোর্স আইডি যে জায়গায় আছে এই জায়গায় আমার ওই জিনিসটা বসাইতে হবে। এটা আমি রিপ্লেস করে বসাই দিই। তো কন্ট্রোল পি দিলাম, ঠিক আছে। আর এতটুকু তো আমার লাগতেছে না, এতটুকু আমার পরে লাগবে, এখন লাগবে না। এখন হলো যে আমার এই জায়গায় কাজ করতে হবে যে আমার স্ট্যাটাসটাকে আপডেট করতে হবে। তাহলে আমি ডলার সাইন দিয়ে লিখলাম যে আপ আপডেট স্ট্যাটাস ইকুয়াল টু লিখলাম আমি মাই এসকিউএলি কুইরি, এরপরে দিলাম যে ডলার সাইন ডিভিকন কমা, এরপর আমি কোটেশন নিলাম। এখন এই জায়গায় হলো যে আমার ওই যে যেই অ্যাডমিশন ফর্ম আছে ওইটার যে স্ট্যাটাসের ইড আছে ওইটা আমার ই করতে হবে, আপডেট করতে হবে। তাহলে আমি গেলাম ডাটাবেজে, এই যে গেলাম আমি ডাটাবেজে যাওয়ার পর এখানে যাই আমি আপডেটের কুইরি চালাম। তো আপডেটের কুইরি দিয়ে আমার এত কিছু তো আর লাগতেছে না, আমার শুধু লাগবো স্ট্যাটাসের ইডা। তো আমি স্ট্যাটাসটা রেখে বাকি সব বাদ দিয়ে দিই। তো স্ট্যাটাস হলো যে আমার আছে, বাকি সবগুলো আমি ডিলিট করে দিই। এতটুকু লাগবো না, আর আমার এদিক থেকে একটাও লাগবো না, ঠিক আছে। তো এতটুকু কোড আমরা কপি করে নিয়ে যাই। এখন হোয়ার, হোয়ার দিয়ে কোন জায়গায় হইব, হ্যাঁ হোয়ার দিয়ে হলো যে আমার আইডিটারে ধরে নিয়ে যাইতে হইব। হুম, তো আমরা এই জায়গায় পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে আমার আইডি ইকুয়াল টু কোনটা হইব স্ট্যাটাস, কারণ স্ট্যাটাসের মাধ্যমে তো আমরা আইডিটা গেট করে নিয়ে আইছি, ওই নাম শুধু দিছি কি স্ট্যাটাস। তো আমরা এই জায়গায় দিলাম কোটেশন, কোটেশন দিয়ে আমরা এই জায়গায় লিখলাম যে ডলার সাইন এসটিএ স্ট্যাটাস। আর এই জায়গায় কিছুই করা লাগবে না, আর শুধু আপনি এই জায়গায় করবেন কি ভ্যালুর জায়গায় আপনি কি শো করবেন, যেহেতু আমরা এটা কি করাইতেছি অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, তাহলে আমার এই জায়গায় শো করাইতে হবে কি ইন এসিটিআই বি ইনঅ্যাক্টিভ। এই যে আমার কাজ হয়ে গেল। আর যদি এখন এই জায়গায় আমার ইফ দিয়ে আরেকটা শর্ত দিতে হইব, ইফ দিয়া ডলার সাইন দিয়ে কইবেন হলো যে আপডেট স্ট্যাটাস, দেওয়ার পরে কইবেন যে যদি আপডেট স্ট্যাটাস সফল হয়, মানে কুইরিটা যদি আমার সফল হয়, তাহলে আমার হেডার, হেডার দেওয়ার পর আছে হলো যে আপনি লোকেশন, লোকেশন দেওয়ার পর ইনভার্টেড কমা হইব, লোকেশন দিয়ে আমার কই নিয়ে যাইব, ওই যে আমার মেইন যে পেজটা ছিল স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট ওই জায়গায় নিয়ে যাইব। তো আমি এই জায়গায় দিয়ে দিলাম যে ইন্ডেক্স ডট পিএসপি, সরি এই জায়গায় অ্যাডমিশন ইন্ডেক্স হইব। তো আমরা একটু কাজ করি যে অ্যাডমিন ইন্ডেক্সে যাই, যাওয়ার পরে এই যে স্টুডেন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট পেজের জন্য আমরা যেই হাইপার লিংকের যে কাজটা করেছিলাম, মানে এই স্টাফে যে লিঙ্কটুকু দিছিলাম এই লিঙ্কটুকু কপি করে নিয়ে ওই জায়গায় পেস্ট করে দিই। ওই জায়গায় গেলাম হলো যে আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, এই জায়গায় পেস্ট করে দিলাম। এখন হলো যে আমার কাজ শেষ, আমি খালি শেষ হয়ে যায় এটা দেন, তাহলে শেষ। এখন দিলাম আমি ফাইল সেভ। এখন যদি আমি রান করি, এই যে আমার রান করলাম ফাইল, এটা আমি রিলোড দিই কয়েকবার। এখন যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি, এই যে আমার একটা কমান্ড দিছে আর ইউ শিওর টু ইনঅ্যাক্টিভ দিস অ্যাকাউন্ট, এরপর আমি দিলাম ওকে। এই যে দেখেন অ্যাক্টিভ, এই জায়গায় কিন্তু অ্যাক্টিভ অ্যাকাউন্টে কিন্তু আর নাই, এটা গেছে এখন ইনঅ্যাক্টিভে। যখন আমরা যে স্টুডেন্ট অ্যাকাউন্টে যে ইনঅ্যাক্টিভে যাই, এই যে এই জায়গায় কিন্তু চলে আসে। আবার আপনি যখন ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন তখন আবার কই যাবো গা অ্যাক্টিভে। এখন এটা কমান্ড আমি দেই নাই যে কারণে এই জায়গায় শো করে নাই, এই যে জায়গায় এই যে অ্যাক্টিভে কিন্তু আবার চলে আসে। তাহলে আমি শুধু এই কিভাবে শুধু অ্যাক্টিভে মানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করতে হবে এই কাজটুকু দেখা দিলাম। মানে আপনাদের কাজ হলো যে ওই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিভাবে আমার অ্যাক্টিভ করতে হবে এই কাজটা আপনারা নিজেরা করবেন। এটা তো আমি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করছি, আপনি করবেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, সাথে এটাও করবেন, দুইটাই করবেন। তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই ক্লোজ।